বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইসলামী শরিয়া। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেইটি হচ্ছে মৃত্যু। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় যেটা ঘটবেই আমাদের জীবনে, সেটি হচ্ছে মৃত্যু। তো মৃত্যু নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো মহান রব্বুল আলামিন আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনিক একটি আয়াতের মাধ্যমে মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত করে দিয়েছেন। সেখানে বলা আছে যে কুল্লু নাফসি জাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো বন্ধুগণ, আপনারা বুঝতেই পারছেন, আমরা পৃথিবীর যেখানেই থাকি, যে অবস্থাতে থাকি, মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকে অবশ্যই গ্রহণ করতে হবে। তো মৃত্যু আমাদের জীবনে কখন আসবে সেটা আমরা কেউ জানি না। এইটা একদম আমাদের জীবনে অনিশ্চিত একটা বিষয়, কখন আসবে এই বিষয়ে আমাদের কোনো কল্পনাই নাই। তো আমাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি একজন পাক্কা মুসলিম হতে চান, পাক্কা মুমিন হতে চান, অবশ্যই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আপনাকে থাকতে হবে। কারণ হুট করে আপনার জীবনের সময় কখন শেষ হয়ে যায় সেটা মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তো আমরা সময় ব্যয় না করে আমাদের যে মূল্যবান সময়গুলো আছে জীবনের, সেই সময়গুলো মহান রব্বুল আলামিনের পথে অবশ্যই ব্যয় করব। এখন এই বর্তমান সমাজে যে বিষয়টি দেখা যায় যে ইয়াং জেনারেশন তারা কি করে, যে আজকে নামাজ পড়লো না, ভাবলো কালকে পড়বো, বয়স তো এখনও হয়নি, পরে পড়বো, একটু বয়স্ক হয়ে গেলে তখন পড়বো নামাজ। আবার যারা বয়স্ক মানুষ তারা তখন তাদের কোনো কাজকর্ম থাকে না, বাড়িতে কেউ কথা বলে না, তার সাথে গল্প করার কোনো মানুষ থাকে না, তাকে কেউ চাকরি দেয় না। তো সেই সময় গিয়ে তারা মসজিদে গিয়ে তার মাথা কপাল ঠুকরায়। তো তাতে কোনো লাভ হবে না। আপনি যদি ইয়াং বয়সে যদি নামাজ না পড়েন, আল্লাহর ইবাদত না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই জীবনে সফলতা পাবেন না। তো এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি ভাবছেন যে আজকে পড়বো না নামাজ, কালকে পড়বো, কিন্তু হুট করে আপনার মৃত্যু হুট করে জীবনে আসতে পারে। আপনি একটু কল্পনা করে দেখুন, আপনি মরার আগে একবার মরে দেখুন, চোখ বন্ধ করে দেখুন, পরিবারের মানুষজন, আপনার সন্তান, আপনার বউ, আপনার বাপ মা কিছুক্ষণ কাঁদার পরেই আপনাকে কয়েক মাস পরেই ভুলে যাবে। পৃথিবী যেমনটা ছিল সেভাবেই চলবে। পৃথিবী আপনার জন্য কখনোই থেমে থাকবে না। তো এই যে আপনার জীবনে যে সুনিশ্চিত বিষয় মৃত্যু, এই মৃত্যুকে কখনো এড়িয়ে চললে হবে না। মৃত্যুকে যদি স্মরণ করতে চান, আপনি যদি পাক্কা মুসলিম হতে চান, তো আপনি অবশ্যই মাঝে মাঝে কবরস্থানে জিয়ারত করবেন এবং মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যুর কতটা ভয়ঙ্কর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে বর্ণনা করে গেছেন যে মৃত্যুর স্বাদ এতটা কঠিন, যারা জীবনে পাপ কাজ করে যাবে তাদের জন্য মৃত্যু অনেক কঠিন হয়ে যাবে, আর যারা জীবনে পুণ্য করবে, সওয়াব করবে, তাদের জন্য মৃত্যু অনেকটা সহজ হয়ে যাবে। তো বন্ধুগণ, আমরা জীবনের যে মূল্যবান সময়গুলো আছে সেইগুলো আজেবাজে কাজে ব্যয় না করে আমরা আমাদের মূল্যবান সময়গুলো আল্লাহর পথে, ইসলামের পথে ব্যয় করি এবং মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকি। এবং আমি আপনাদের সুবিধার্থে আবারও রিপিট করছি, কুল্লু নাফসি জাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কিন্তু বলা আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কেন বললো না যে মৃত্যু গ্রহণ করতে হবে, বললো যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর যে যন্ত্রণা সেটা ভোগ করবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভেবে দেখবেন এবং এখনই শুধরায় যাবেন এবং আল্লাহর পথে সময় ব্যয় করবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।